আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন যাচ্ছি হচ্ছে মুজদালিফা এবং জামারাত, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির জন্য নিয়ে গিয়েছিলেন, এবং যখন তিনি কোরবানির প্রস্তুতি নিচ্ছিলেন তখন শয়তান এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেন এবং বলেন যে, হে ইব্রাহিম, তুমি এত বছর কষ্ট করেছো, এত বছর সাধনা করেছো, করার পর আল্লাহ তাআলা তোমাকে একটা পুত্র সন্তান দান করেছে। আজকে তুমি সেই সাধনার ফল, সেই পুত্র সন্তানকে, একমাত্র সন্তান, তুমি তাকে আল্লাহর জন্য কোরবানি দিয়ে দিচ্ছ। কেন দিচ্ছ তুমি? তখন শয়তান ইব্রাহিম আলাইহিস সালামকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানের উপর প্রচন্ড আকারে রাগ হয়েছিলেন, ক্ষোভ হয়েছিলেন। সেই রাগের কারণে তিনি এই শয়তানকে এখানে পাথর ছুঁড়ে মেরেছিলেন। এটা কি? ওই যে পাহাড়ের উপর একটা পিলার দ্বারা দেখা যায় সাদা। হ্যাঁ, ওই পিলারটা তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন রাগের মাথায় হযরত ওইটাতে কি আছে? ওখানেই কুরবানি করতে রাগের মাথায় পাথর মেরেছিলেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সম্মানিত ভিউয়ার্স, এই সেই জায়গা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে আসছিলেন। এই সেই ঐতিহাসিক জায়গা, এই সেই স্যাক্রিফাইসের জায়গা, যার পর থেকে মুসলমানরা, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এই সেই জায়গা যেটি চিহ্নিত করা আছে। এই জায়গা, এই স্থানটিতেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির জন্য নিয়ে আসছিলেন, এবং তিনি তার একমাত্র সন্তান, বছরের পর বছর আল্লাহর কাছে কেঁদে, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে তিনি একমাত্র পুত্র সন্তান পেয়েছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে। সেই ছেলেকে যখন আল্লাহর নির্দেশে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে আমার রাস্তায় কোরবানি দাও, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই স্থানটিতেই, আমি জুম করে দেখাচ্ছি, এই স্থানটিতেই নিয়ে আসছিলেন, এবং এখানেই তিনি কোরবানির প্রস্তুতি নিয়েছিলেন। পরবর্তীতে শয়তান এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে, হে ইব্রাহিম, তুমি এত বছর কষ্ট করার পরে, এত বছর পর তুমি একটি পুত্র সন্তান লাভ করেছো, তুমি সেই পুত্র সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি দিয়ে দিবে, এটা কেমন কথা? তুমি কোরবানি দিও না। তখন পথ নষ্ট করার চেষ্টা করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বিভ্রান্তি করার চেষ্টা করেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বিভ্রান্ত না হয়ে উল্টো শয়তানের উপর ক্ষিপ্ত হন, রাগ হন, যার কারণে তিনি শয়তানের দিকে পাথর ছুঁড়ে মারেন। এই সেই জায়গা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যাওয়া নিষেধ, যার কারণে আমরা যেতে পারছি না। এখানে প্রিন্স সালমান বিন আব্দুল আজিজ, ওনার বাড়ি রয়েছে। আমাদের সাথে যিনি আছেন, আমাদের গাইড রাহেন ভাই, তিনি জানালেন যে এখানে যাওয়া যাচ্ছে না। এই যে এই বাড়িটা হচ্ছে প্রিন্স সালমান বিন আব্দুল আজিজের। যারা সৌদি আরবের প্রিন্স হয়ে থাকেন বা প্রিন্সরা এই বাড়ির মালিক হন, যেহেতু এখানে বাড়ি রয়েছে সেহেতু এখন ওই স্থানটিতে যাওয়া নিষেধ। তো যাই হোক, আমরা যেতে পারি নাই, এই জন্য একটা আক্ষেপ থেকে গেল। তারপরও এতটুকু সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজ থেকে দেখার সৌভাগ্য দান করেছেন, এই জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা এখন যে স্থানটিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিলেন, সেই স্থানটি দেখব। ওনারা কি এখানে থাকেন? না, রিয়াদে থাকে। যখন আপনার হজের মৌসুম আসে না, তখন এখানে থাকেন। আসে। এরা উপর থেকে আরাফাত মিনার দেখা যায়। এটার উপর থেকে হ্যাঁ, এটা তো অনেক উঁচু ভাই, অনেক উঁচু। এটা বোঝাই যাচ্ছে যে দেয়ালের প্রাচীর গুলো দেখলেই তো বোঝা যাচ্ছে। এটা তো আপনি দেখতেছেন এতটুকু, এটা এতটুকু না, আরো সামনে আছে পাহাড়ের
সামনে দিয়ে আরো বিশাল বাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই কোথায় ওই শয়তানের সেই ওটা প্রতীক? সামনে। এখন আমি একটু এখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম অত দূরে গেছিলেন কি জন্য? শয়তানকে কি তাড়া করছিলেন? না, শয়তানটা তারা করছিল ওই সামনে। আচ্ছা ঠিক আছে, তারপরে ওই জায়গায় নিয়ে যাই কুরবানি এটা প্রস্তুতি নিছিল যে ওই জায়গায় কুরবানি দিবে। শয়তান ধোকা ও দিছিল। আচ্ছা, যখন নিয়ে আসতেছিলেন তখন হচ্ছে আপনার করছিল, বিভ্রান্ত করতেছিল, হ্যাঁ, ওইটা মানে আসার পথে। আসার পথে। আচ্ছা 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 আচ্ছা। তারপরে ওইখানে নিয়ে ও উনি শয়তানকে পাথর মেরে তারপরে এখানে চলে আসছেন কোরবানি দেওয়ার জন্য। আল্লাহু আকবার। জি, এটা বাউন্ডারি। এই পুরাটাই ওনার ভাষা। হ্যাঁ, পুরাটাই। এখান থেকে আপনার মিনার মসজিদটা দেখা যায়, ফুল মিনার ভিউটা দেখা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা আর ওই বিল্ডিংটা আল্লাহু দেখতেছেন আকবার, না, আল্লাহু ওইটা আর আকবার। কি শয়তানের ইয়াটা। ওইটা সামনে থেকে দেখা যাবে, হালকা টুইটা ধরেন আর আচ্ছা। ফুল মিনারটা ধরেন। আচ্ছা, আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সমস্যা হবে। না না, সমস্যা নেই। আমি আপনাদেরকে দেখানো সেই মিনা, যেখানে লাখ লাখ হাজি এসে এখানে অবস্থান করেন, সেই মিনা মসজিদ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো মিনা এলাকা, এবং ওই যে উপরে দেখা যাচ্ছে, আমি আর একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে যে শয়তানের প্রতিকৃতি, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিলেন। আমি জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে সেই জায়গা যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো মিনা এলাকা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সেই মিনা। এই যে উপরে, এই যে পাহাড়ের চূড়ায় একেবারে ঠিক উপরে, এখানে সেই শয়তান, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিলেন, সেখানে 3টি শয়তান রয়েছে, বড়, মেজ এবং ছোট। আমি সেই জায়গাটা দেখার চেষ্টা করছি আপনাদেরকে। পুরো মিনা ময়দান। আমরা যাওয়ার সময় পূর্ব প্রান্ত দিয়ে গেছিলাম, এখন পশ্চিম প্রান্ত দিয়ে আমরা ব্যাক করেছি। এখানে অনেক কবুতর রয়েছে, অনেক কবুতর। আপনাদেরকে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি। উপরে রয়েছে প্রিন্স সালমান বিন আব্দুল আজিজ, ওনার প্রাসাদ। এই প্রাসাদ এরিয়ার কারণে আমরা আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির জন্য নিয়েছিলেন, সেই জায়গাটি খুব কাছ থেকে দেখতে পারিনি। আপনারা এই যে দেখুন, পুরো পাহাড়ের উপরে প্রাসাদ, আর একদিকে পাহাড়ের পাদদেশে মিনা, পবিত্র মিনা। যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, এখন আমরা যেখানে শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়েছিল সেখানে যাওয়ার চেষ্টা করছি। আপনারা আমার সাথেই থাকুন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওইটাই তো না, যে এই সেই স্থান যেখানে, হ্যাঁ, নিচ দিয়ে গেছেন। আর ওগুলোকে হাত দিতে জন্য করতেছে কোনটা? যদি বিল্ডিং এগুলো এটা আগের, এটা বিএবি সেক্টর। এই বুকিং এই করার যে সময় সেই- মানে ইচ্ছা মতো করতে পারে। ওটা তো হেলিকপ্টারের ইয়া না, হ্যাঁ, ওইটা ওইটা। হ্যাঁ, সালমান আসলে কি এখান দিয়ে নামে নাকি? না, এটা ধরেন একটা মানুষ চাপাচাপি করে অসুস্থ হইলো বা কিছু হইলো, তখন হেলিকপ্টার এই যে এখানে হেলিপ্যাড রয়েছে। এই যে সামনে যেটি দেখতে পাচ্ছেন, এটি একটি হেলিপ্যাড, এখন দেখা সালমান যাচ্ছে আসলে না। কি এখানে নামে? এখনো তাদেরকে দেখা যায় নাই। তাদের মনে হয় ওইখানেই নামে, ভিতরে হয়তো জায়গা কিছু না, ওদেরকে তো দেখা যাবে না, ওরা কোথায় যাচ্ছে, কোথায় মুভ করতেছে, এগুলো কিছু কোনো কিছু বলবে না নিরাপত্তার জন্য।
করে রাখছে, কিন্তু শুধু দর্শক, আপনার সেবার জন্য বিশিষ্ট করা আছে, যেটা পুরা মেট্রো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মস্কার ওয়াচ টাওয়ার কোন দিকে? ওয়াচটাওয়ার ওদিকে। ওইদিকে চলে গেছে। এখন আপনি এখানে দেখবেন তাবুকের ওই উপরে এটা কি? এটা তো সেই শয়তানের। কালো পিলার গাড়া দেখবেন, ওই পিলারটার ভিতরেই আপনার পাথরটা মারে। দেখেন আমরা কি তাবুক ওখানে আছে। যেতে পারবো না? না, আপনি চাইলে সামনের থেকে ধরতে পারেন, কিন্তু বেশি সময় থাকলে ঝামেলা আছে। কোন জায়গায়? সারা এখান থেকে দেখা যায়। কোনটা মারে? আর মারে কোনটা তো? এই তো ভাই, দাদা ভাই দেখান আমাদেরকে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা অপেক্ষা করি। কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে যেখানে ওই যে 3টি টাওয়ার লাগানো আছে। এই যে তাবুকটা আছে না সাদা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তাবুকের এখানে দেখেন কালোটা ক্লিয়ার আছে, বুঝছি। ক্লিয়ার। হ্যাঁ, দেয়ালের মতো কালো একটা দেয়ালের মতো দেখা যাচ্ছে না, ওই পাখাটার সামনে। ওই যে ওইটা। হ্যাঁ হ্যাঁ, কোন এইটা পাকাটার সামনে? আর ওই নিচে ওই পিলার দুটা না, এই পাশেরটা নিচে এটা। এটা তাবুক। হ্যাঁ, তাবুকের মাঝখানে একটা কালো পিলার দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, এটার ভিতরে পাথরটা মারে। আমি কি যাওয়া যাবে না? না, ওখানে তো যাওয়া যাবে না, এটা বন্ধ। ওই ইয়ে সময় করে হ্যাঁ, হাজি। এটা শুধু হাজিরাই করতে পারে। কোন বারবার আমরা তো উমরাতে আসছি। একবারই বারবার ছোট্ট দেখা যায়, ছোট্ট। আপনি পাখা দেখেন না, ছোট ছোট লাগানো। ব্যাস, আর পাখাটা বড় তাবুকের এখানে। আর পিলার পাখার সামনে কি কালো একটা পিলার না? ছোট্ট, এই মনিটরের মতো দেখা যায় না। কোন পাখা? তাবুকের এখানে ছোট ফ্যানের মতো লাগা দেখেন না, লাগানো। ওই যে দুটো ফ্যান আছে না একসাথে, এই দুটো মেশিন আবার নিচে কিছু একটা দেখা যায় আলো। আচ্ছা, এই যে ও এটা দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও, এটা দেখেন। আচ্ছা এখন বুঝতে পারছি। এই যে এখানে নিচে নিচে, হ্যাঁ, নিচে। আমি তো উপরে তাকাচ্ছি না, শুধু না, বারবার। এই যে কালো, এই যে পিলারটা। আচ্ছা 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 আরো জমতে আচ্ছা। এখানে এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখন তো দেখা যায়, এই যে শয়তান। এখন তো ও, দেখা যায়। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম তখন তখন নিচে ছিলেন। নিচে থেকে সম্ভবত এখানে ওনার আশেপাশে বাড়িঘর কোথাও ছিল। স্পষ্ট দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন। আমি দেখতেছি, হ্যাঁ। এখন ওই যে আচ্ছা ভাই, আপনি ধরেন আমি ভাইটা দেখেন, এই যে দেখেন, এই যে পিলার, এই যে তাবুকটা না, এই পাখাটি ঘুরতেছে না, এর সামনে যে কালো। এই যে কালো অংশটা, হ্যাঁ ভিতরের এটা না, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ। ভিতরে যে কালো দেয়াল, দেয়াল একটা দেয়াল। এটা দেওয়াল নাকি ইয়া? এই যে ভিতরে কালো এই জিনিসটা, হ্যাঁ 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 এই যে আমার ক্যামেরা থেকে হ্যাঁ, এইটাই এটাই। এই ভিতর এই সবাই এটার ভিতরে পাথর মারে। পাথর কোন জায়গা থেকে মারে? ওই যে ওখানে সামনে দাঁড়ানো যায়, ওই মানে যে পাথর কি এটা এখানে তো দিয়ে দেয় নিচে, এটা তখন? উপর সাইডে দেখতেছেন, এটা নিচে, আরো অনেক নিচে। এটা ওই নিচে দিয়ে আসি মারে না? হ্যাঁ, এখান দিয়েও লোকেরা না উঠতে এটা পারে। এটা কি পাথরটা কি ওই সময় করছে নাকি এখন করে দিচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালামের এখানে বাড়ি ছিল না কোথাও? বাড়ি কি ভেঙে ফেলছে ওনার? তো ওটা তো রাখা ছিল। এটা তো পাড়ার মতো পাথর নাকি এরকম ইয়ে করে দিচ্ছে? শুধু দর্শক মন্ডলী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, এখানে না, যে এটা নতুন ভাবে এই যে দুটি ফ্যান ঘুরতেছে, এই ফ্যানের ভিতরে যে কালো দেয়াল মতো দেখা যাচ্ছে, এটি হচ্ছে মূলত শয়তানের প্রতিকৃতি। এখানে যেখানে হযরত ইসরায়েলে 3টা আছে এরকম। ইব্রাহিম আলাইহিস সালাম, এই তিনটা দেয়াল আছে, একটা বড় শয়তান, মেজো শয়তান আর ছোট শয়তান। তিনটা শয়তান আছে, তিনটা শয়তানকে এখানে করছিল। এবং ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে রক্ষা করে তিনি ইসমাইল আলাইহিস সালামকে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিলেন কোরবানি দেওয়ার জন্য। এটি সেই জায়গা। তো আমরা যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে দেখার সুযোগ হচ্ছে, কিন্তু সেখানে আমরা যাওয়ার সুযোগ নেই। এখানে শুধুমাত্র হাজিরাই যেতে পারেন, যার কারণে আমরা এখানে যেতে পারছি না। আমি আপনাদেরকে দূরে থেকে দেখানোর চেষ্টা করলাম। যাই হোক, আমরা এখন রওনা করবো আবার। কালো বলতে কালো একবারে কালো নয়, কালো দেয়ালের মতো যেটা, এটাই হচ্ছে মূলত শয়তান। ভিতরে যেটা ছায়ার মতো দেখা যায় না এটাই। তখন তো 3জন শয়তান সম্ভবত ইব্রাহিম আলাইহিস সালামকে করছিল, ওয়াসওয়াসা করছিল। সঠিক বলা যায় না, বলা হয়েছে আর কি শয়তান, আচ্ছা যেটা আর কি তুলে ধরা হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা উপরে দিয়ে তো ইয়ে করলো। এখানে সম্ভবত আশেপাশে কোথাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বর ছিলেন, যেখান থেকে তিনি পুত্র ইসমাইলকে নিয়ে কোরবানির উদ্দেশ্যে রওনা করেছিলেন। এখানে পাদদেশে শয়তানের ওয়াসওয়াসায় তিনি পড়েছিলেন এবং পরবর্তীতে তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করে, শয়তানকে বিতাড়িত করে তিনি আল্লাহর রাস্তায় চলে গিয়েছিলেন এবং সেখানে সেই পাহাড়ের চূড়ায় তিনি উঠে হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির জন্য প্রস্তুত করছিলেন। পরবর্তীতে
কোরবানি করার পর সেখানে একটি আগে পাথর মারছে না? বকরি জবা হয়ে যায়। কোরবানির জন্য ইয়ে করছে। সকালে আর কি মানে এখানে পাথর মারে সামনে এখানে নিয়ে ওইটাই তো মানে ওয়াচ টাওয়ার না, ওই যে মাথা দেখা যাচ্ছে যে ওই পাহাড়ের ওই পাশটা। আচ্ছা, যাই হোক, এই সামনেই আমাদের পবিত্র কাবাঘর, সেখানে আপনাদের পাথর মারে দিতাম। এই সেটটা ছিল যাবলে আমরা এখন জাবালে নূরে যাবো ইনশাআল্লাহ। ভাই হ্যাঁ নবীর বাড়ি আর এই মেমের বাড়ি তো আপনারা থাকুন আমাদের সাথে, আমি কিছুক্ষণ পর আবার নির্ধারিত করা নাই, পরবর্তীতে বাড়ি নির্ধারিত করা নেই। এখন আপনারা যে সেট থেকে উঠছেন, এই সেটে যে বাড়িছেন, এটা বলে বাপ সালাম। এখানে বাপ সালাম। ঢুকতে গেলে দেখা যাইতেছে একটা বাড়ি আছে হলুদ কালার করা, তো এটা বলা হইতেছে যে এটা নবীজের বাড়ি। কিন্তু ওখানে গভর্নমেন্ট লিখে দিছে আমরা নির্ধারিত ভাবে কোনো কিছু জানি না এটা কি নবীজের বাড়ি ছিল কিনা ছিল না, কিন্তু এই হ্যারামের আশেপাশেই ছিল, যেটা তোয়াফ করি আমরা না, এর আশেপাশেই ছিল, কিন্তু এটা তো ভাঙা হয়ে গেছে।